হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স ও নির্ণায়ক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ম্যাট্রিক্সের গুণের করার জন্য একটা শর্ত রয়েছে। সেই শর্তটা হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, তবেই একটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্সের সাথে গুণ করা যাবে। ধরো একটা ম্যাট্রিক্সের উদাহরণ দিই, এ এ বি সি ডি। আরেকটা হচ্ছে ধরো এ বি সি ডি ই এফ। হ্যাঁ, তাহলে এখানে এই ম্যাট্রিক্সের ক্রম কত? 2 × 2। আর এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2 × 3। দেখো এখানের মধ্যে প্রথমটির কলাম সংখ্যা, তো প্রথমটির কলাম কত? দেখো একটা কলাম দুইটা কলাম, তার মানে এই কলাম সংখ্যা কত? 2। এটা হচ্ছে কলাম সংখ্যা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। তো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? 2। তার মানে এই দুইটা কিন্তু সেম, এই দুইটা সেম, কলাম সংখ্যা আর সারির সংখ্যা সেম। তার মানে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। আবার যদি এই ম্যাট্রিক্সটা আগে বসায় এ বি সি ডি ই আর এই ম্যাট্রিক্সটা পরে বসায় এ বি সি ডি, তাহলে এখন দেখো এই ম্যাট্রিক্সের কমা হচ্ছে 2 × 3 আর এটা হচ্ছে 2 × 2। তো এখন এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, আগে ছিল এটা দ্বিতীয় ম্যাট্রিক্স, এখন এটা প্রথম ম্যাট্রিক্স। তো প্রথম ম্যাট্রিক্সের কি কি শর্ত? কলাম সংখ্যা, কলাম কত? 3। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? 2, যা সমান নয়। এটার কলাম সংখ্যা এবং এটার সারির সংখ্যা কি সমান না, তার মানে এই দুইটা মানে এটা গুণ করা যাবে না। কিন্তু এটা যদি প্রথমে হয়, এটা পরে হয়, তারপরে আমরা গুণ করতে পারবো। ঠিক আছে? তো এখন আমরা আরেকটা বিষয় শিখি। এই বিষয় যেটা এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2 × 2 আর এটা হচ্ছে 2 × 3। তো এই দুইটা ম্যাট্রিক্স দ্বারা গঠিত যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কি হবে আমরা মানে ওই ম্যাট্রিক্সের ক্রম কত হবে এটা আমরা অঙ্ক না করেই বলতে পারবো। কিভাবে বলবো? দেখো এটা আমরা একটু ক্লোজলি লিখি 2 × 3। যেহেতু এটার কলাম সংখ্যা এটার সারির সংখ্যা সমান, তাহলে আমরা এই যে এই দুইটা বাদ দেওয়ার পরে যা থাকবে 2 × 3, এই হচ্ছে এই দুইটার গুণফল, যে ম্যাট্রিক্সটা বের হবে ওই ম্যাট্রিক্সের ক্রম। ঠিক আছে? মাঝখানের দুইটা উপাদান মানে মাঝখানের দুইটা সংখ্যা বাদ দেওয়ার পরে সাইডের যে দুইটা সংখ্যা থাকবে ওই দুইটাই হচ্ছে, এটা হচ্ছে সারির সংখ্যা, এটা হচ্ছে কলাম সংখ্যা। মানে নতুন যে এই দুইটার গুণফল দ্বারা নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে ওই ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে 2 আর কলাম সংখ্যা হচ্ছে 3। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। ম্যাথ না করে এইভাবে তোমরা ক্রম নির্ণয় করতে পারবে। তাহলে চলো আমরা আজকে এই 4টা ম্যাথ আমরা করব। এখন আমরা এই ম্যাথটা সলভ করব। তো এখানের মধ্যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এই এ এবং বি ম্যাট্রিক্সের গুণফল কিভাবে বের করব সেটি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তাহলে চলো আমরা সমাধান করি। তো প্রথমে আমরা কি করব, এ বি আমরা দুইটা ম্যাট্রিক্স পাশাপাশি তুলে নিই, 0 2 2 3। তারপর বি ম্যাট্রিক্সটি তুলে নিই 2 3 4 6। তো এখন আমরা এই দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করব দেখো, আমি এখানে একটু নোট লিখে দিছি যাতে তোমরা ম্যাট্রিক্স সহজে গুণ করতে পারো। তো ম্যাট্রিক্সের নিয়ম হচ্ছে, আমরা যেহেতু এটা 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে আমরা এই যে এই পর্যন্ত আমরা রাখবো, এই যে এই পর্যন্ত রাখবো। হ্যাঁ, যেহেতু এটা 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স, তো নিয়মটা হচ্ছে যে প্রথম সারির উপাদানগুলোকে প্রথম সারির মানে প্রথম কলামের উপাদান দ্বারা গুণ করব, গুণ করে যোগ করব আর কি। আমি বিষয়টা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। এই দেখো প্রথম সারি মানে কি? এই যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, আর এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম কোনটা? 2 × 4 মানে 2 4। দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম হচ্ছে 2 4 আর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি হচ্ছে 0 2। এখানে এই যে প্রথম উপাদান দিয়ে এই 2 রে গুণ করব, গুণ করে এখানে লিখব 0 × 2। তারপর কি করব? যোগ দিব। তারপর আবার সেম ভাবে এই যে দ্বিতীয় উপাদানটা এখানের যে দ্বিতীয় উপাদানটার সাথে গুণ করব, গুণ করে এখানে লিখব 2 × 4। আমরা যদি অবস্থান হিসাব করি তাহলে এখানে a11 আর এটা হচ্ছে b11। তার মানে এখানে a11 আর b11 গুণ করে লিখব। তারপরে এখানে হচ্ছে a12
2 আর এটা হচ্ছে B21। তার মানে এখানে A12 আর B21 গুণ করব, এখানে গুণ করে লিখব। তারপর সেম ভাবে দ্বিতীয় সারি, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি কোনটা 2 3, 2 3 দিয়ে সেম ভাবে এই কলামটারে আবার পুনরায় গুণ করব। তাহলে 2 দিয়ে 2 গুণ করলে কি হয় 4 প্লাস আবার সেম 3 দিয়ে 4। তো আমাদের প্রথম কলামের কাজ শেষ। তারপর আমরা দ্বিতীয় কলাম লিখব। দ্বিতীয় কলাম কিভাবে লিখব দেখো, এই যে আবার সেম ভাবে প্রথম যে সারিটা দিয়ে দ্বিতীয় কলামরে গুণ করব। তো প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামরে গুণ করলে 0 * 3 প্লাস 2 * 6, 2 * 6। তারপরে প্রথম যে প্রথম সারির কাজ শেষ, আমাদের প্রথম সারির কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় সারিতে যাব। তো দ্বিতীয় সারি লিখতে গেলে কি করতে হবে, এই যে দ্বিতীয় সারির উপাদান দিয়ে দ্বিতীয় কলামে গুণ করতে হবে। যেহেতু আমরা দ্বিতীয় কলামের কাজ করতেছি, এজন্য দ্বিতীয় কলামে গুণ করব খালি, বুঝছো? 3 6। তাহলে আমরা এখানে দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামে গুণ করব। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামে গুণ করলে ওই যে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারিতে দ্বিতীয় কলামে গুণ করলে 2 আর 3 গুণ হবে, 2 * 3। আবার সেম ভাবে 3 * 6 প্লাস 3 * 6। তো এখন দেখো, এই যদি আমরা ক্যালকুলেশনটা করি, 0 আর 2 গুণ করলে হচ্ছে 0, এখানে 2 * 4 হচ্ছে 8, এখানে 2 * 2 গুণ করলে হচ্ছে 4 প্লাস 3 * 4 = 12। সেম ভাবে 0 প্লাস 12, আর এখানে হচ্ছে 6 প্লাস 3 6 18, তাহলে এখানে হবে 18। এখন যদি আমরা এটা যোগ করি তাহলে এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 16, 12, 6 আর 18 যোগ করলে হচ্ছে 24। তাহলে এই হচ্ছে এ বি এর গুণফল, ঠিক আছে? এ বি এর গুণফলের প্রাপ্ত ম্যাট্রিক্স। চলো আমরা আরেকটি উদাহরণ দেখি, তাহলে তোমরা বিষয়টি মানে বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আরেকটা ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে তোমাদের এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2 * 3, আর এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3 * 2। দেখো এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হচ্ছে সমান, তার মানে এই দুটো ম্যাট্রিক্স কি করতে পারবো, গুণ করতে পারবো। আচ্ছা, এখন আমরা ম্যাট্রিক্সটা পাশাপাশি লিখে নিলাম। এখন কিভাবে গুণ করব দেখো। তো নিয়ম হচ্ছে এই যে প্রথম সারি দিয়ে প্রথম কলামের উপাদানগুলো গুণ করব। তাহলে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি 1 আর 0, 1 * 0, তারপরে যোগ, তারপরে দ্বিতীয় উপাদানটা এই দ্বিতীয় উপাদানটা গুণ করব, 7 * 1 যোগ, তারপরে -1 দিয়ে 0 গুণ করব, -1 * 0। সেম ভাবে দ্বিতীয় সারি দিয়ে এই যে প্রথম কলামে গুণ করব। দ্বিতীয় সারির প্রথম উপাদান কি 2 আর এখানে 0, তাহলে কি হবে 2 * 0 প্লাস সেম ভাবে -3 আর 1 গুণ হবে, -3 1 প্লাস এখানে 0 আর 0 গুণ হবে, 0 * 0। সেম ভাবে এখন আমরা দ্বিতীয় কলাম কাজ করব। দ্বিতীয় কলামে কাজ করলে কি করতে হবে, দ্বিতীয় কলামে আমরা যাইতে হবে। তো দ্বিতীয় কলামকে কি করতে হবে, প্রথমে প্রথম সারি দিয়ে গুণ করতে হবে, তারপরে দ্বিতীয় সারি দিয়ে গুণ করে দ্বিতীয় সারিতে বসাবো, প্রথম সারি দিয়ে গুণ করে প্রথম সারিতে বসাবো। তো প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করলে এই যে প্রথম উপাদানটা, এই যে প্রথম উপাদানটা এই 2 রে গুণ করব, 1 * 2 যোগ, সেম ভাবে দ্বিতীয় উপাদান কি 7 আর এখানে 2, তাহলে 7 * 2 প্লাস একইভাবে এখানে হচ্ছে -1 লাস্ট উপাদান, আর এখানে লাস্ট উপাদান কি -1, তাহলে -1 * -1। একইভাবে দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব। তো প্রথম উপাদান হচ্ছে 2 * এখানেও প্রথম উপাদান 2 প্লাস এখানে -3, এখানে হচ্ছে 2, তাহলে -3 * 2 যোগ, এখানে 0 আর এখানে হচ্ছে -1, 0 * -1। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। আবার বলি, প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে এখানে বসাবো প্রথম সারিতে, এবং প্রথম এটা দেখো এটা কিন্তু পুরোটা একটা প্রথম কলাম, এই যে এটা একটা প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম। যেহেতু প্রথম কলামের কাজ করতেছি, তার মানে আমরা এই প্রথম কলামে গুণ করব। আর আরেকটা কথা চিন্তা করো, এই যে উপাদানগুলো কি প্রথম সারির উপাদান, এই যে প্রথম সারির উপাদান, যার জন্য এই প্রথম সারি দিয়ে প্রথম কলামে গুণ করে প্রথম কলামে এবং প্রথম সারিতে বসাইছি। আবার এটা দেখো, এটা দ্বিতীয় এখন যদি আমরা এই ইনপুটগুলো কোথা থেকে পাইছি, এইগুলা পাইছি দেখো
এই যে দ্বিতীয় সারি, যেহেতু এটা দ্বিতীয় সারি মানে এটা হচ্ছে 2 নম্বর সারি, এটা হচ্ছে প্রথম সারি, এটা 2 নম্বর সারি। তো 2 নম্বর সারির প্রথম কলামের উপাদান কি করতে হবে? তো 2 নম্বর সারি এবং প্রথম কলামে গুণ করব, মানে এই যে দ্বিতীয় সারি প্রথম কলাম, তো 2 × 0 এবং সেম ভাবে এটা যেহেতু দ্বিতীয় কলাম, তাহলে আমরা কি করতে হবে? প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামে গুণ করছি, তারপর আবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামে গুণ, সরি দ্বিতীয় কলামে গুণ করে এখানে বসাইছি। ঠিক আছে, তোমরা বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যেমন এখানে কি 2 × 3, 3 × 2 এরকম যত एग्जांपल আছে, তোমরা এই ম্যাথটা করার পরেই তোমরা বাকি एग्जांपलগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ইজি হয়ে যাবে। তাহলে দেখো এখানে 1 × 0 গুণ করলে হচ্ছে 0 প্লাস, এখানে 7 আর 1 গুণ করলে হচ্ছে 7 প্লাস, এখানে দেখো 0 আর -1 গুণ করলে হচ্ছে 0, সিম্পল এখানেও 0, আর এখানে 3 আর -1 গুণ, -3 আর 1 গুণ করলে হয় -3, আর 0 0 0, এখানে 1 আর 2 গুণ করলে হয় 2, তারপরে এই যে 7 আর 2 গুণ করলে হয় 14, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় 1, 4, এই যে 3 আর 2 এই দুইটা গুণ করলে কি হয় 6, তাই এখানে কি হবে মাইনাসের 6, এখানে হচ্ছে 0। এখন এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কি হয় 7, আর এখানে -3, আর এই যে তিনটা যোগ করলে কি হয় 2 + 14, তার মানে হচ্ছে 16 + 1 17, আর এখানে হচ্ছে 4 - 6 মানে -2। তাইলে আমরা এ বি পেয়ে গেলাম, আর তোমরা বি এটা নির্ণয় করবে, বি এটা তোমরা নির্ণয় করবে। ঠিক আছে, তোমাদের জন্য রেখে দিলাম, বি এটা তোমরা নির্ণয় করবা। তাহলে 1 নম্বর গেল, 2 নম্বর গেল, এখন আমরা 2 নম্বর গেল, আর 3 নম্বর তো তোমাদেরকে দিয়ে দিলাম, 3 নম্বরটা তোমরা করবা, এই যে বি এ নির্ণয় করবা। বি এ হচ্ছে 3 × 2 × 2 × 3, মানে এই উল্টাটা হবে আর কি। এখন আমরা 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স সমাধান করার চেষ্টা করব। তো এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 × 3 ক্রমের, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল বের করব। এটার এ বিও বের করা যাবে, বিও বের করা যাবে। ঠিক আছে, তো আমি এ বি এই দুইটা গুণ করে দেখাই দিতেছি, এ বি। এখন আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণ করব, গুণ করলে দেখো কিভাবে করব। দেখো, তো কি করব, প্রথমে আমরা যেহেতু প্রথম কলাম নিয়ে কাজ করতেছি, তাহলে কি করতে হবে, এই যে এটার প্রথম কলামে গুণ করতে হবে। ঠিক আছে, প্রথম কলামে প্রত্যেকটা উপাদান দিয়ে গুণ করতে হবে, গুণ করে প্রথম কলামে লিখব। এই ম্যাট্রিক্সের কোন সারির প্রথম কাজ করব, প্রথমে যেহেতু আমরা প্রথম সারিতে লিখতেছি, এই যে ভ্যালুগুলো প্রথম সারিতে বসবে না, তার মানে প্রথম সারি দিয়ে গুণ করব। তো প্রথম সারি দিয়ে গুণ করলে দেখো প্রথম উপাদান কি 3, আর এখানে প্রথম উপাদান 2, তাহলে 3 × 2 প্লাস, তো 3 × 12, 3 × 12 প্লাস, তারপর 1 × 10, 1 × 10। এখন আমরা দ্বিতীয় সারিতে গেছি, যেহেতু আমরা কিন্তু প্রথম কলামে আছি, তার মানে কি প্রথম কলামের সাথে গুণ হবে। এখন আমরা দ্বিতীয় সারিতে কনভার্ট হয়েছি, তো দ্বিতীয় সারিতে যেহেতু যাইতেছি, তার মানে দ্বিতীয় সারির উপাদানগুলো কি করতে হবে, প্রথম কলামের উপাদানের সাথে গুণ করতে হবে। তাহলে এখানে 6 এর সাথে 2 গুণ হবে, 6 × 2 প্লাস -9 × এখানে মাঝখানে উপাদান কি 12 প্লাস, এখানে 12 × 10, 12 × 10। সেম ভাবে আমরা তৃতীয় সারিতে যেহেতু যাইতেছি, তাহলে তৃতীয় সারির কি করতে হবে, প্রথম কলামের উপাদান দিয়ে গুণ করতে হবে। তাহলে 9 × 2, 9 × 2 প্লাস মাঝখানে উপাদান, এই মাঝখানে উপাদান 6 × 12 প্লাস 4 × 10, 4 × 10। ঠিক আছে, আমরা প্রথম কলামের এখন কাজ শেষ, আমরা এখন যাব দ্বিতীয় কলামে। তো দ্বিতীয় কলামের উপাদানগুলোকে সেম ভাবে প্রথম সারি দিয়ে গুণ করব, তারপর প্রথম সারিতে লিখব, তারপর দ্বিতীয় সারি দিয়ে গুণ করব, দ্বিতীয় সারিতে লিখব, তারপর তৃতীয় সারি দিয়ে গুণ করব, তৃতীয় সারিতে লিখব। এইভাবে প্রত্যেকটা অঙ্ক এইভাবেই করতে হবে। ঠিক আছে, কারণ আমরা দ্বিতীয় কলামে কাজ করতেছি, দ্বিতীয় কলাম নিয়ে। তাহলে এখানে প্রথম সারি দিয়ে গুণ করলে প্রথম 3 এবং -4, 3 × -4 যোগ, তারপরে 3 × 0, 3 × 0 প্লাস 1 × -9, 1 × -9। ঠিক আছে, সেম ভাবে এখন আমরা দ্বিতীয় সারি লিখবো, যেহেতু দ্বিতীয় সারিতে লিখবো, তার মানে দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামে গুণ করব। তাহলে 6 × -4, 6 × -4, তারপর -9 × 0 প্লাস -9 × 0,
তারপরে 12 ইন্টু মাইনাস 9, 12 ইন্টু মাইনাস 9। তো এখন আমরা সেম ভাবে এই যে তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলামে গুণ করব। তো 9 ইন্টু মাইনাস 4 প্লাস 6 ইন্টু 0, 6 ইন্টু 0 প্লাস 4 ইন্টু মাইনাস 9, 4 ইন্টু মাইনাস 9। তো আমরা দ্বিতীয় কলামের কাজ শেষ, আমরা এখন তৃতীয় কলামে যাব। তো তৃতীয় কলামের উপাদান কি? 2 1 7। তো সেম ভাবে প্রথম সারি দিয়ে গুণ করব। প্রথম সারি দিয়ে গুণ করলে 3 ইন্টু 2, 3 ইন্টু 2 প্লাস তারপরে মাঝখানের উপাদান আর এখানে মাঝখানের উপাদান 3 ইন্টু মাইনাস 1, 3 ইন্টু মাইনাস 1। সেম ভাবে 1 ইন্টু 7 প্লাস 1 ইন্টু 7। আবার এখানে দেখো দ্বিতীয় সারি উপাদান দিয়ে তৃতীয় কলামে গুণ করব। 6 ইন্টু 2, 6 ইন্টু 2 প্লাস এই যে এখানে দ্বিতীয় সারির মাঝখানের উপাদান কি? 9, এখানে মাঝখানের উপাদান মাইনাস 1, তাহলে মাইনাস 9 ইন্টু মাইনাস 1, মাইনাস 9 ইন্টু মাইনাস 1। আবার এখানে শেষ উপাদান কি? 12, আর এখানে হচ্ছে 7, তাহলে 12 ইন্টু 7। তারপরে আমরা তৃতীয় সারির প্রথম উপাদান কি? 9, আর এখানে প্রথম উপাদান 2, তাহলে 9 ইন্টু 2, 9 ইন্টু 2 প্লাস সেম ভাবে এখানে মাঝখানের উপাদান কি? 6, আর এখানে হচ্ছে 2, আর সরি মাইনাস 1, তাহলে 6 ইন্টু মাইনাস 1 হবে, 6 ইন্টু মাইনাস 1 প্লাস সেম ভাবে এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 7, মানে এখানে লাস্ট উপাদান কি? 4, আর এখানে লাস্ট উপাদান 7, উপর থেকে নিচে লাস্ট উপাদান হচ্ছে 7, আর এখান থেকে বাম পাশ থেকে ডান পাশে একদম লাস্ট উপাদান হচ্ছে 4, তাহলে 4 ইন্টু 7 হবে, 4 ইন্টু 7 শেষ। এখন আমরা এই সবগুলা গুণ করে কি করব? যোগ করব। তো এখন এই 3 ইন্টু 2 কত হচ্ছে? 6, 12 ইন্টু 3, 3 12 36 যোগ 10 আর 1 গুণ করলে 10। আবার সেম ভাবে 6 ইন্টু 2 গুণ করলে হয় 12, মাইনাস 9 ইন্টু 12, এই দুইটা গুণ করলে কত আসে? 9 10 90, 9 2 18, 108। কত আসে? মাইনাসে 108। তারপরে এই যে 12 ইন্টু 10, 120। তারপরে কি? 9 ইন্টু 2, 18, 9 2 18, 6 12 72 প্লাস এখানে এটা কত? 4, 4 ইন্টু 10, 40। এই দুইটা গুণ করলে 3 4 12 মাইনাস 12। এখানে এই দুইটা গুণ করলে কি হয়? 0। এই দুইটা গুণ করলে মাইনাস 9। সেম ভাবে এই দুইটা গুণ করলে হয় 4 6 24, মাইনাস 24, এখানে মাইনাস, এখানে 0, তার মানে এটা হচ্ছে 0। আর এই দুইটা গুণ করলে হয় 9 আর 12 গুণ করলে হয় 108, 9 আর 12 গুণ করলে হয় 108। আবার ভাবে এই দুইটা 4 9 36, আর এই দুইটা গুণ করলে হয় 0, আর এই দুইটা গুণ করলে 4 9 36 সেম ভাবে। এখন আমরা তৃতীয় কলামে যাই। 3 দুগুণে 6 মাইনাস 3 প্লাস 7, তারপর হচ্ছে 6 দুগুণে 12 মাইনাস 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 প্লাস হয়ে যায়, 9 কে 9, এই যে 9 কে 9, তারপর হচ্ছে 7 12, 7 12 কত? 7 12 84। তারপর হচ্ছে 9 দুগুণে 18, তারপরে এখানে এই দুইটা গুণ করলে কি হয়? মাইনাসে 6, এই দুইটা গুণ করলে 4 7 28। শেষ, আমাদের ক্যালকুলেশন শেষ পর্যায়ে আছে। এখন আমরা এই তিনটা যোগ করব।
তো এই হচ্ছে তোমাদের এই এ বি ম্যাট্রিক্সের গুণফল। ঠিক আছে, এই হচ্ছে এ বি ম্যাট্রিক্সের গুণফল। তোমরা বি এ ম্যাট্রিক্সটা প্র্যাকটিস করবা, ঠিক আছে। আর বেশি বেশি করে এই 3x3 কমন ম্যাট্রিক্স সেম ভাবে তোমরা করার চেষ্টা করবা। আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। যদিও কারোর সবার চিন্তা ভাবনা তো আর এক না, যদি কারোর বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই জানাবো ভাইয়াকে। আর ভিডিওটি ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাইয়াকে কমেন্ট করে জানাবো, এবং এই ক্লাসে যারা নতুন আছো অবশ্যই ভাইয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবা। এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।